আপনি সফলতা চান? সফলতা পেতে হলে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানেও আপনি যদি সফল হতে চান, বিজয়ী হতে চান, অথবা শাহাদাতের চেয়ে বড় সফলতা আর কি, সেটাও যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে আল্লাহ জিকির করতে হবে। যুদ্ধের ময়দানে আল্লাহ জিকির। আপনি বলবেন আমি যুদ্ধের ময়দানে জিহাদে আছি, তারপরে আবার জিকির মানে কি? এটা কি উত্তম সর্বোত্তম ইবাদত না? তার চেয়ে বড় ইবাদতটা রয়ে গেছে। যুদ্ধ করবেন হাত দিয়ে, কিন্তু মুখ আপনার কি? লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহ জিকিরে সিক্ত থাকে। আপনি কাজ করছেন, আপনার জিহ্বা কি করছে? আপনি হাত দিয়ে কাজ করছেন, পা দিয়ে কাজ করছেন, পিঠ দিয়ে কাজ করছেন, কিন্তু আপনার জিহ্বার প্রবলেম কি? কেন আপনার জিহ্বাকে আপনি আল্লাহ জিকিরে সিক্ত করতে পারেন না? কেন আল্লাহর স্মরণ আপনি করতে পারছেন না? আপনি এলিট ক্লাসে কেন যেতে পারছেন না? আপনার রবকে কেন আপনার পাশে আপনি রাখতে পারেন না? আপনার রব আপনার সাথে থাকলে আপনার টেনশন কি? তখন আপনার সমস্যা কি? তখন কে আপনাকে ক্ষতি করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের, উভয়ই একই হাদিস, একই বর্ণনা, একই হাদিস, উভয়ই বর্ণনা করেছেন। ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, তুমি তোমার রবকে তোমার পাশে রাখো, তাজিদুহু তুজাহাক। তোমার সামনে তোমার রবকে রাখো, তাহলে তুমি তোমার পাশে তাকে সবসময় পাবে। এবং তোমার রবের কাছে তুমি চাও, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাহদিস। তুমি তোমার রবের কাছে চাও, তাহলে তুমি কোনোদিন অক্ষম হবে না, কোনো কাজে তুমি ব্যর্থ হবে না। তোমার রবকে তুমি স্মরণ করো। ঘরে যখন কেউ প্রবেশ করে বিসমিল্লাহ বলে, তখন শয়তান কি বলে? লা মাবিতা, আজ আর তোমার সাথে থাকা হবে না। যখন কেউ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেয়, তখন শয়তান বলে যে আজ তোমার সাথে আর খাবারে ভাগ নাই। যখন কেউ তার স্ত্রীর কাছে যায় এবং বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আম্মা রাযাকতানা, তখন তার এমন সন্তান আল্লাহ তাআলা প্রদান করবেন যেই সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। আদারওয়াইজ শয়তান, আপনি যখন আল্লাহর নামে না যাবেন, তখন আপনার যে সন্তান হবে, এই সন্তানের অর্ধেক ভাগ হলো শয়তানের। শয়তান বলবে এটা কি তোমার একা নাকি? তো আমারও ভাগ আছে। ভালো করে শুনছেন? শয়তান বলবে আমারও তো ভাগ আছে এখানে। সন্তানটা দিনদার কেমনে হবে? আপনাদের সেখানে আল্লাহর কথা স্মরণ ছিল, আল্লাহকে তো আপনি ডাকেন নাই, আল্লাহকে আপনি বলেন নাই। সে কারণে সকল অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা স্মরণ করতে হবে। একজন কবি বলছেন, ওয়ালা শারিবতু শারাবাল মাই ওয়ালা যিকরুকা মাকরুনুন বিআনফাসি ওয়াল্লাহি মা তালাআত শামসুন ওয়ালা গারাবাত ইল্লা ওয়া আনতা হাদিসি ওয়া আনতা হাদিসি ওয়ালা জালাস্তু ইলা কওমিন ওয়াহাদ্দিসহুম ইল্লা ওয়া রাআইতু খায়ালান মিনকি ফিল কাসি মান জামাআ মাশিয়ান আলাল ওয়াজহি আও সাইয়ান আলা রাসি ওয়া ইন কাদারতু আলাল ইয়ানি জিতুকুম বাইনা জাল্লাসি। মানে বলেন যে আমি যেখানেই বসি আমি কেবল তোমার কথা স্মরণ করি। ইয়াং জেনারেশনটা বুঝবেন যে যেখানে যাই সেখানে আমি কোথাও বসলেও কেবল তোমার চেহারাই ভাসে। পানি খাইতে বসছিল গ্লাসে দেখি তোমার চেহারা, পড়তে বসলে বইতে দেখি তোমার চেহারা, আলোচনা আসলে কেবল তোমার নিয়ে আলোচনা করি। একজন মানুষ যদি অন্য মানুষকে এরকম ভাবে স্মরণ করতে পারে, তাহলে আপনার রবের আপনি কেমন স্মরণ করা উচিত? আমরা এই সকল কবিতা, আলেমের এই সকল কবিতা কেন বলেন? আপনাদেরকে একটু রিলেট করার জন্য, যে দেখেন মানুষের রোগ, ভালোবাসা তো রোগ, কিন্তু আল্লাহর ভালোবাসা ঔষধ। এই রোগটাকেই মানুষ এভাবে গ্রহণ করে, তাহলে ঔষধটাকে কেমন ভাবে গ্রহণ করা দরকার? ঔষধটাকে গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরে আপনাদেরকে আসতে হবে। প্রিয় ভাইরা, আমরা সালাত আদায় করি, সালাত এর চেয়ে বড় জিকির আর কি? আতিমি সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা সালাত আদায় করো। কিন্তু সালাতের মধ্যে আমাদের আল্লাহ জিকির কতটুকু আছে? আমরা যেটা নিয়ে আগে আলোচনা করেছিলাম লম্বা আপনাদের কাছে, যে আমরা তো যখন সালাত পড়ি তখন আল্লাহকে আমরা স্মরণ করি না, অন্য সব কিছু আমাদের স্মরণে থাকে, কিন্তু আল্লাহ স্মরণে নাই। এবং এই কারণে আমরা কি বলি কি করি সেটা আমরা একেবারেই বুঝি না। যখন কোরআন, তো আল্লাহ সুবহানাহু জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি, মানে কোরআন, আমি জিকির নাজিল করেছি, না কোরআন নাজিল করেছি। এখন আপনারা, আমরা আল্লাহর স্মরণ করার জন্য সালাত আদায় করি, অথবা সালাতে কেবল জন্য আল্লাহ স্মরণ করি, অথবা আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান তখন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলা শুরু করে দেন। ইদা কামাল আবদু ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, কেউ যদি নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে। কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা, নামাজকে আমি আমার এবং আমার বান্দার মাঝে দুভাগে ভাগ করে নিয়েছি, প্রথম অংশ ওর দ্বিতীয় অংশ, প্রথম অংশ আমার, দ্বিতীয় অংশ তার। তার মানে কাসামতু সূরাতুল ফাতিহাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাতের মধ্যে আপনার কথা মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা শোনেন। সেখানে সালাত এটা আল্লাহ জিকিরের প্রতি আপনাকে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করার কথা।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর স্মরণ হয় কিনা? আমরা যখন কোরআন পড়ি তখন কিভাবে পড়ি? আমাদের কেবল পরের পৃষ্ঠায় কখন যাবো কেবল এতটুকু তাকাই, অথবা আমাদের এই সূরাটা কখন শেষ হবে কিছুক্ষণ পর পরে উল্টাই, যে সূরা শেষ হইতে আর কয় পৃষ্ঠা আছে, অথবা পারা শেষ হইতে আর কয় পৃষ্ঠা আছে, তাই না? অথবা এই খতম শেষ হবে, খতম দেওয়ার জন্য আপনি উৎগ্রীব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবা 8 বছর, ছেলে 12 বছর সময় নিয়েছেন সূরা বাকারা পড়ার জন্য, কেবল সূরা বাকারা পড়ার জন্য। না, আমরা পড়াটাকে কি মনে করছি? আমরা কোরআন ওয়ারাতিল কোরআন তারতিল, আমরা এই কোরআন সেভাবে পড়ি কিনা, আমরা সেভাবে কোরআনকে উপলব্ধি করি কিনা? সেটাও তো কোরআন আমাদের জন্য জিকির। সে জিকির মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, এর মাধ্যমে কোরআনের মাধ্যমে হয়। কোরআন তেলাওয়াত করলে আপনার অন্তর নরম হয়, কোরআন তেলাওয়াত শুনলে কোরআনের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হয়। কোরআন বুঝলে আপনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার মতো অবস্থা আপনি নিজেকে উন্নীত করে নেন। কিন্তু কোরআন তো আমাদের সেই খোরাক দেয় না, কোরআন আমাদেরকে টানে না। অধিকাংশ মানুষের বাসায় কোরআন নাই, আপনি চ্যালেঞ্জ করে বললাম যে আপনি দেখেন কোরআন নাই। হ্যাঁ, আমাদের বাপদাদাদের বাসায় কোরআন থাকতো। আমি দেখেছি আমাদের বাসায় এমন অনেক কোরআন ছিল যে কোরআন পাতাগুলো মানে একেবারে ভেঙে যেত, এরকম অনেক কোরআন আমি পেয়েছি, পাতাগুলো ভেঙে গিয়েছে। সেগুলো আমি দেখছি মাকে সেগুলো বা বোনদেরকে সেগুলো পড়তে দেখেছি, ওগুলো তারা পড়তো। তারপর এগুলো এক সময় আর পড়ার উপযুক্ত ছিল না, আমরা হয় মাটিতে অথবা পুড়িয়ে দিয়েছে, মাটিতে পুঁতে রেখেছে অথবা পুড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, কিন্তু আমাদের বই কি সেটা আছে? কোরআন কি আছে? অন্য বইয়ের তুলনায় কোরআনের বই কতটুকু আছে আপনি বলেন? আপনি আমার বাসায় যান, চ্যালেঞ্জ করে আমি বলছি কোরআনের চেয়ে অন্য বইয়ের সংখ্যা আপনি বেশি পাবেন না। কোরআন রিলেটিং বইয়ের চেয়ে অন্য বেশি বই পাবেন না। অন্য বই যদি থাকে 100, তাহলে কোরআনে আছে 200 ইনশাআল্লাহ। এমন বইও আছে যেটা 40 খণ্ড, শুধু কোরআনের একটা তাফসীর, এরকম অনেক আছে। আপনার চ্যালেঞ্জ, আল্লাহ আপনাকে কিতাব দিয়েছেন, এটা বাদ দিয়ে আপনি অন্য কিতাবের পিছনে ঘুরতেছেন। আল্লাহ বলছেন আমি যালিকাল কিতাব, আমি তোমাকে কিতাব দিলাম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি তোমাকে বরকতময় কিতাব দিছি, আর আপনি অন্য কিতাবের পিছনে ঘুরতেছেন। তো মানুষ পথভ্রষ্ট হবে না কেন? মানুষ কেন পথভ্রষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য আমরা দোয়া করি। দোয়ার বিষয়ে আমি আগে আপনাদেরকে বলেছি, দোয়াও আল্লাহ তাআলার স্মরণকে করার, আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠতম উপায়। কিন্তু আমরা যখন আমরা সালাত আদায় করি তখন আমরা সেটা কতটুকু করতে পারি? আপনি যদি দোয়া সত্যিকার অর্থে সালাতকে যদি আল্লাহ জিকিরের পর্যায়ে আপনি নিয়ে যেতে পারেন, তাহলে এর মাধ্যমে মিরাকল ঘটতে পারে। আপনারা জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি ইরাকে ব্যাবিলনে ছিলেন, এখান থেকে তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন হলো, তাকে কি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সকল আয়োজন করা হলো। এটা এখন ইরাকে তৎকালীন ব্যাবিলনে ছিল, এখনকার ইরাকে না, কিন্তু এখন এটা তুরস্কের একটা অংশ। সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে তিনি চলে গেলেন। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি এখান থেকে হিজরত করে চলে গেলাম মিশরে, মানে সিরিয়া, ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে তারপরে তিনি চলে গেলেন হচ্ছে ফিলিস্তিন থেকে তারপরে তিনি মিশরে চলে গেলেন। মিশরে যখন গেছেন, মিশরে তখন তার সম্রাট, সকল সম্রাট থেকে ফেরাউন বলা হয় মিশরে। তো সেই সম্রাটের কাছে গিয়ে একজন বলল যে একজন নারী, মানে ওইখানকার সম্রাটের কোন এক গোয়েন্দার লোক বলল, আমাদের দেশে একজন সুন্দরী নারী এসে, এইরকম সুন্দরী নারী আমরা আমাদের দেশে কাউকে দেখি না, এইরকম নারী আপনার স্ত্রী হওয়া ছাড়া আর কারো স্ত্রী হওয়াটাই উচিত না। সম্রাটকে গিয়ে বললো, বলে তাহলে ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে আসতে গেল। ইব্রাহিম সালাম বুঝলেন, যখনই তারা সম্রাটের সৈন্যবাহিনী আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য, ইব্রাহিম সালাম তাকে বললেন যে তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কে, তাহলে তুমি বলবা যে ওনার বোন, আর আমিও বলবো উনি আমার বোন। এবং ইব্রাহিম সালাম বলেছেন না, আমি লাকাদ কাযিবতু সালাসা কাযিবাতিন, আমি 3টা মিথ্যা কথা বলছি। এই কারণে কিয়ামতের দিন লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে বলবে না, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজে 3টা মিথ্যা বলেছি, এই কারণে আমার কি হবে আমি জানি না। আসলে এগুলো মিথ্যা না, আসলেই সত্য, কিন্তু প্রকাশ্যে প্রথম শুনলে বুদ্ধিমান মানুষরা বুঝবে না যে এটা কি। তিনি একটু তাওরিয়া করেছেন, তাওরিয়া মানে হচ্ছে একটু ঘুরিয়ে বলেছেন, একটু ঘুরিয়ে বলেছেন তিনি, এটা বুঝতে পারবেন না লোকেরা। এবং তিনি বলেছেন যে এরকম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা যখন আসলো তখন বলে উনি কে, বলে যে উনি আমার বোন। কারণ সেই যুগে এই ফেরাউনদের, ওদের ওই সময়ের একটা সিস্টেম ছিল, সুন্দরী কোনো নারী যদি তার ভাইয়ের সাথে থাকে তাহলে তারা ধরা যাবে না, কিন্তু তার স্বামীর সাথে যদি থাকে তাহলে ধরে নিয়ে আসতে হবে, বা বাপের কাছে থাকলে ধরে নিয়ে আসতে হবে। স্বামীর ভাইয়ের কাছে থাকলে ভাইয়ের প্রতি সম্মান, বলে ওরা আমার ভাই। এবং তিনি তার স্ত্রীকে বললেন, এই দুনিয়াতে আমি আর তুমি ছাড়া তো কি একজন মুসলমানও নাই, আর মুসলমানরা তো ভাই বোন, অতএব আমরা তো এই দৃষ্টিতে ভাই বোন।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে অনেকেই বলে যে স্বামীরে ভাই বলা যাবে কিনা, ভাই এটা বলা যাবে কিনা। তাই বলছি কি আপনার ভাই বলার ওকে রব পড়লো, খালি স্বামীরে ভাই বললেন, বলো নাকি? স্বামী তো স্বামী, তাহলে ভাই বলার দরকার কি? এটা সিচুয়েশন, এটা সিচুয়েশন। তারপরে তিনি বলছেন কি আমি এটা মিথ্যা বলছি, অতএব উনি বলছেন আমি মিথ্যা বলছি, সিচুয়েশন অথচ তাই উনি করেছেন। আর আপনি ইচ্ছাকৃত ভাবে স্বামীরে ভাই বলার দরকার কি আপনার? হ্যাঁ, ভাইকে বিয়ে করা যায়, চাচাকে তো আর বিয়ে করা যায় না, মামাকে তো আর বিয়ে করা যায় না, তা ঠিক আছে, কিন্তু ভাই ছাড়া তো আপনার রিলেশন অন্য এখন। ওকে, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন দাউনি উসাল্লি রাকাতাইনি, ঠিক আছে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তাদেরকে বললেন, তারা বললেন ঠিক আছে পড়ো। তিনি ওই নামাজে আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রীকেও ধরে নিয়ে যেতে চাচ্ছে, রক্ষা করো তুমি। কেবল আল্লাহকে বললেন। পরের ঘটনা আপনারা জানেন, সারা আলাইহিস সালামকে নিয়ে গেল সম্রাটের দরবারে। সম্রাট তো তারে দেখে এরকম, মানে এমনি তো নবীর স্ত্রী, আল্লাহওয়ালা, আল্লাহর নবীর স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, মানে সাধারণ কোন নারী না। অতএব এত দিনদার, যত দিন তখন তত কি তার চেহারা থেকে আলো তৈরি হবে। আর আরবের নারী তো অতএব কি সম্ভ্রান্ত নারী, সব মিলিয়া মানে ভেবা চেকে খেয়ে গেছে, এরকম সুন্দরী কেমনে হয়। তিনি তার দিকে একটু হাত বাড়াতে গেলেন, তখন এই নারী কেবল বলেন, আল্লাহ তুমি তো জানো আমার সতীত্ব কেবল আমার স্বামীর জন্য আমি রক্ষা করেছি, যদি তাই হয়ে থাকে তাইলে এই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। ওই যে হাত বাড়াইছে, এই হাত আর এরকমও করতে পারে না, ওইরকমও করতে পারে, হাত প্যারালাইজড হয়ে গেছে এবং সে সামনে আগাইতে পারছে না, একেবারে প্যারালাইজড মূর্তির মতো। সে বলছে সর্বনাশ, আমি আগাইতে পারতেছি না কেন? তুমি তাড়াতাড়ি আমার জন্য আমার বদ্ধ করছো, নিশ্চয়ই তুমি বদ্ধ উইড্রো করো, দোয়া করো যেন আল্লাহ আমারে ভালো করে দেন, আমি তোমার প্রতি আর হাত বাড়াবো না। তিনি এবার সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে এই শয়তান আবার একই কাজ করছে, এই শয়তান তৃতীয়বার একই কাজ করছে। চতুর্থবার যখন সে দেখলো যে না আমি তো সামনে আগাইতে পারছি না, আমি তো প্যারালাইজড হয়ে যাচ্ছি, এরপরে তো আমার মৃত্যু, তখন সে বললো তাকে এখান থেকে নিয়ে যাও। এবং তখনই তার শুধুমাত্র রূপ এবং গুণ ইত্যাদি না, তার যে ইমানের লেভেল, এটা দেখেই ফেরাও তখন অভিভূত হয়ে বলেছে আমার এই রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সম্ভ্রান্ত। এবং বলা হয় যে এই যে হাজেরা আলাইহিস সালাম, তিনি ছিলেন আরেক রাজার কন্যা, রাজকন্যা ছিলেন তিনি। কারণ তখন তো যুদ্ধ হতো এক দেশের সাথে আরেক দেশে, যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে কি যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসা হতো। এই নারীকে, হাজেরাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসা হয়েছে আরেক রাজত্বের। কারণ ইজিপশিয়ান যে এম্পায়ার, এটা কিন্তু একটা ছোট দেশ না, যেমন রোমান এম্পায়ার একটা ছোট দেশ নাকি, বুঝেন না আপনার কথা? একটা রাজত্ব মানে একটা ছোট দেশ না, অনেকগুলো দেশ মিলিয়ে রাজত্ব হয়। যেমন ব্রিটিশ এম্পায়ার বলা হয়, ব্রিটিশ এম্পায়ার অথবা যেন উসমানীয় খেলাফত, উসমানীয় রাজত্ব মানে কি কেবল ছোট ওই তুরস্ক নাকি আরব দেশেরও এবং এই আমাদের অঞ্চলেরও, অর্থাৎ বহু জায়গা মিলে একটা রাজত্ব তৈরি হয়। অর্থাৎ এখানকার আরেক রাজত্বের একজন রাজার কন্যা, রাজকন্যাকে নিয়ে আসা হয়েছে, তিনি ছিলেন রাজকন্যা, এবং বলে ঠিক আছে তাকে গিফট দিয়ে দাও। তার গর্বেই পরবর্তী ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারলে মিরাকলস ক্যান হ্যাপেন। যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনি জানেন, বলে যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। তিনি নামাজ দ্রুত শেষ করলেন, ওরা তাকে হত্যা করবে এবার। তিনি বললেন আমি যদি এটা মনে না করতাম যে তোমরা মনে করছো আমি মৃত্যুকে ভয় করার কারণে নামাজকে লম্বা করছি, যদি এই ভয় না করতাম তাহলে আমি দেখতাম নামাজকে কত লম্বা করি। কিন্তু তোমরা যেন মনে না করো যে আমি মৃত্যুকে ভয় করছি, আমি মৃত্যু করে আমার সর্বশেষ সময়টাও আমার রবের সাথে আমি কাটিয়ে যেতে চাই, আমার রবের সামনে আমি সেজদায় লুটিয়ে পড়েছি, এটা আমার লাস্ট টাইম, আমার জীবনের সর্বশেষ কাজ হোক। এভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে তাদের সময়গুলো তারা কাটাতেন। প্রিয় ভাইরা, আমরা যখন হজ করি অথবা যাকাত দেই অথবা অন্যান্য কাজ করি, সবগুলো কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আল্লাহ যিকির। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, ফাইযা সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে একই কথা বলেছেন, যেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেশি বেশি আল্লাহকে জিকির করে, কোরআনে কোনো কাজ বেশি করার কথা বলা হয়নি, কেবল জিকির। এমনকি সাদাকা বেশি করার কথা বলা হয়নি, বলেছে পরিমিত যা আছে যা যা যা। কিন্তু জিকিরের কথা আল্লাহ তাআলা বললেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে। এমনকি আপনি যখন নামাজ আদায় করেন, নামাজ শেষ, আপনি বলবেন নামাজ তো শেষ, আবার জিকির কি? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন আপনি করলেন কি বলে হজ করলেন, এরপর হজ তো শেষ, অথবা আমার আর এখন আমি খাও দাও ফুর্তি করো, মার্কেটে ঘুরো এবং সিনেমা দেখো, এরকম
আল্লাহ বলেন না, যখন তোমার হজের কাজ শেষ তারপরে তুমি বরং আল্লাহর জিকির আরো বেশি করো, কারণ তুমি আল্লাহর জিকিরের প্রসেসে আসো। কোন একজন ব্যক্তি ট্রেনিং নিয়েছে, ট্রেনিং নেওয়ার পর তার পারফরমেন্স আগের চেয়ে খারাপ হয়েছে, এই লোকে চাকরি থাকবে? ট্রেনিং নেওয়ার পর তার পারফরমেন্স ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ভালো হওয়ার কথা। অথবা আপনি ট্রেনিং নিয়েছেন ইবাদতের, তারপরে তো আপনার পারফরমেন্স আগের চেয়ে আরো বেশি ভালো হওয়ার কথা, এই কারণে তো ট্রেনিং দেওয়া হয়েছে। অথবা হজের পরে আল্লাহর জিকির আপনার বাড়তে হবে, এমনকি সালাতের পরে আল্লাহর জিকির আপনার বাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল জুমআতে, যখন তারপরে তোমরা তোমাদের নামাজ শেষ করবে, তার ফান্তাশিরু ফিল আরদি, তারপর তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের রিজিকের তালাশ করো, কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা, আবারও দেখেন কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। কাজ করছো, দোকানদারি করছেন, আপনার জিহ্বায় কি করে প্রবলেম? আপনি কম্পিউটারে বসে কাজ করছেন, আপনি কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারছেন না? আপনি গাড়ি ড্রাইভ করেন, কেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? আপনি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন, আপনার জিহ্বাতে প্রবলেম করবে, জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তো অন্তরকে পরিশুদ্ধ করবে, এটা তো ফিল্টারিং, এটা ডিটারজেন্ট, অন্তর থেকে সকল রোগ ইত্যাদি সবকিছু দূর করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সারাদিন? তিনি বলতেন কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহওয়ালিহি অথবা ফি কুল্লি আহইয়ানিহি, তিনি সদা সর্বদা কেবল জিকির করতে থাকতেন, সদা সর্বদা কেবল জিকির করতে থাকতেন। কাব বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, রাবিয়া ইবনে কাব ইয়াং ম্যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তার এখন পানি লাগবে ওযুর। রাবিয়া দৌড়ে ওযুর পানি নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রাবিয়া তুমি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি ঘুমাও নাই? বলে না, আমি কোনোদিনই ঘুমাইনি রাতে। বলে করো কি? বলে আপনার দরজায় বসে থাকি আমি শুনতে থাকি আপনি কি করেন। যখন দেখি যে আপনি জিকির করছেন আমি তখন জানি আপনি এখনো জেগে আছেন। যখন আপনার জিকিরটা শুনি না তখন বুঝি ঘুমিয়ে পড়ছি। এরপরে আমি দৌড়ে ঘুমিয়েতে চলে যাই। আপনি ঘুমাচ্ছেন, আমি এখন ঘুমাচ্ছি, কিন্তু আপনি কখন জেগে উঠেন আমি জানি। তখন আবার আমি এসে দৌড়ে এখানে বসে থাকি। আপনি কখন ঘুম থেকে উঠবেন? ঘুম থেকে ওঠার পর আপনার ওযুর পানি লাগবে, যদি আপনার কষ্ট হয় ওযুর পানি খুঁজতে, এ কারণে আমি এখানে বসে থাকি আপনার ওযুর পানিটা এগিয়ে দেওয়ার জন্য। তোমরা রবিয়া বলো, তুমি এই কাজ করো। ইয়াং ম্যান, আসহাবুস সুফফা সদস্য, বাপ মা নাই এবং বাড়ি ঘর নাই, চাকরি বাকরি নাই, কিছু নেই, তুমি এই কাজ করো। বলে হ্যাঁ আমি এই কাজ করি। রাসূল কখন অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, রবিয়া তুমি আমার কাছে কিছু একটা চাও তো, আমি তোমাকে দেব। রবিয়া ক্ষণিকের জন্য অপোজিট হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু আমি এখন তো বলতে পারবো না, আমার কি লাগে, আমাকে একটু সময় দেন। বলে আচ্ছা ঠিক আছে, আগামীকাল। পরের দিন দেখা হলো, ইয়া রাবিয়া তুমি তো এখনো কিছু বলো নাই আমাকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমি বুঝতে পারি না কি চাওয়া উচিত আপনার কাছে। পরের দিন যখন তার সাথে দেখা হলো, রবিয়া তুমি এখনো কিছু চাইও না? ইয়াং ম্যানরা চাইবে কি? তো লিস্ট করা, বিয়ে করব, ব্যবসা করব, চাকরি করব, এরকম কিছু একটা। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভেবেছি গত 3 দিন যে আপনার কাছে কি চাওয়া চাই। আমি বুঝলাম যে আল্লাহর সাথে আপনার যে রিলেশন, আপনি আল্লাহর কাছে যা বলবেন আমার জন্য তাই হয়ে যাবে। আমি বুঝলাম যে সবচেয়ে শ্রেষ্ঠতম জিনিসটা আপনার কাছ থেকে চাওয়া দরকার, এবং সেটাই আমি ভেবে বের করেছি। বলে কি সেটা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি কেবল জান্নাতে আপনার সাথে থাকতে চাই। একটা মানুষের এলিটনেসের একটা লেভেল আছে। কিছু মানুষ আছে তারা দুনিয়া তুচ্ছ জিনিসের প্রতি তারা কাঁপতে থাকে, কিছু কিছু মানুষ আছে তারা এত উঁচু মর্যাদার অধিকারী। ইন্নী উহিব্বু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ব্যাস। রাসূল আবার তাকিয়ে থাকলেন, বলে কি এ ছেলে বলে কি? এ তো কোনো কিছু নেই, ও তো অন্য কিছু বলার কথা, এটা আমার ঘর বানায় দেন, আর বললে তো সবাই দিয়ে দিত এটা। তিনি বলেন, রবিয়া ভালো করে বুঝে বলছো? তোমাকে কে শিখেছে কথা? আবু বকর, ওমর, এটা তোমার বলে দিছে? বলেন না ইয়া রাসূল, আমি নিজে ভেবে দেখলাম আপনার কাছে চাওয়ার এর চেয়ে উত্তম আর কোনো কিছু না। রাসূল সাল্লাল্লাহু কেবল এতটুকু তাকে বললেন, ফাইন্নী বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে রবিয়া তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারো, তবে তোমার জন্য শর্ত একটা, তাহলে বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি সেজদা দিও আল্লাহর জন্য, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারো। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণ এবং তার জিকির এটা আপনাকে বাঁচিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয তুমি তো জানো আমি তোমারে ভালোবাসি,
ইয়া মুআয ইন্নী উহিব্বুক, মুআয তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, হে মুআয তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। ফালা তাদআন্না দুবরা কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসার আপনি যাকে পরম ভালোবাসেন তাকে তো আপনি সবচেয়ে ভালো পরামর্শ দিলেন। মুআয তোমাকে আমি পরম ভালোবাসি, এবং এর টোকেন অফ লাভ হচ্ছে তুমি কি করো, ফালা তাদআন্না, তুমি দুবরা কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়া পড়তে ভুলো না, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ তোমার জিকির করার জন্য তুমি আমাকে সাহায্য করো, আইন্নী আলা যিকরিকা, তোমার জিকির করার জন্য তুমি আমাকে সাহায্য দাও। যখন আপনি জিকির করতে পারবেন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল তৌফিক এবং স্পেশাল ইআনা সাহায্য প্রদান করেছেন। যদি আপনি এটা বুঝতে পারেন, যদি আপনি জিকির করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্পেশাল তৌফিক প্রদান করেছেন। আদারওয়াইজ কেউ করতে পারে না, কেউ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে পারা এটা সাধারণ কোনো স্ট্যাটাস না প্রিয় ভাইরা, এটা সাধারণ কোনো স্ট্যাটাস না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা স্মরণ করুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণের মধ্যে আমাদের জন্য কি কি সুযোগ রেখেছেন কেবল আমি আপনাদেরকে এরকম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কোন ব্যক্তি যে আল্লাহ জিকির করে সে জীবিত, আর যে আল্লাহ জিকির করে মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ জিকির করে না ওর বাড়িটা হচ্ছে বিরান ভূমির মতো, যেখানে সাপ বিচ্ছু জিন দুষ্ট প্রাণীগুলো বসবাস করে, ওই ব্যক্তির অন্তরটা এরকম হয়ে যায়। আল্লাহ জিকির তাকে এমন উচ্চতায় নিয়ে যায় যে সেখানে আল্লাহ সুবহানাহু তাকে স্মরণ করেন। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন এবং দেখলেন সাহাবায়ে কেরামরা একদল বসে আছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মূলত তিনি তার ঘর থেকে বের হয়ে দেখলেন মসজিদের লোকেরা বসা। তোমরা কেন বসে আছো? বলে আমরা বলে এনে করছি কি? বলে আমরা আল্লাহ জিকির করছি। সত্যি? আল্লাহর কসম করে বলি? বলে হ্যাঁ আল্লাহর কসম করে বলছি আমরা কেবল এই জন্যই বসে আছি, আমরা আল্লাহ জিকির করছি, মানে আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করছি, আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করছি, আল্লাহকে নিয়ে আলোচনা করছি। বলে আমি তোমাকে আল্লাহর নামে শপথ করে বলছি, তোমরা কি এই জন্যই বসে আছো? বলে আল্লাহর নামে শপথ করে বলছি। তিনি বললেন যে আমি তোমাদেরকে তোমাদের ব্যাপারে সন্দেহ বশত তোমাদেরকে কথা জিজ্ঞেস করি নাই যে আল্লাহর কসম করে বলো তোমরা এই জন্য বসছো কিনা, বরং আমি একটা কারণে বলছি। কারণটা কি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার ঘর থেকে বের হয়ে দেখলেন কয়েকজন সাহাবী বসে আছেন। তিনি তাদেরকে বললেন তোমরা এখানে বসে আছো কেন? তারা বলে যে এই উদ্দেশ্যে বসে আছি, আল্লাহ জিকির করছি। তো বলে যে আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি তোমরা কি এই উদ্দেশ্যে বসে আছো? বলে হ্যাঁ এই উদ্দেশ্যে বসে আছি। রাসূল বললেন লান আস্তাখলিফাকুম তুহমাতান লাকুম, আমি তোমাদেরকে সন্দেহবশত এই কথা জিজ্ঞেস করি নাই, বরং জিবরিল আমার কাছে কিছুক্ষণ আগে এসে বলছে আল্লাহ তাআলা ফেরেশতা থেকে ডেকে ডেকে বলছেন আমার এই বান্দাদের দিকে তাকাও, এদেরকে আমি পরম ভালোবাসি। আল্লাহ ইউবাহি বিকুম আল মালায়েকা, ফেরেশতাদের সাথে আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। তোমরা আসলে কেন আল্লাহর গর্বের পাত্র হয়ে গেলা আমি এটা একটু বোঝার চেষ্টা করলাম, এই কারণে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি। প্রিয় ভাইরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির যদি করেন তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর আল ওয়াবিলুস সাইয়্যিব নামে একটা বিখ্যাত বই আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব বাংলা বইটা অনুবাদ আছে, মুষলধারে বৃষ্টি এরকম বই। এই বইয়ের মধ্যে তিনি প্রায় 100টা উপকার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এর 100টি উপকার।